শয়তানের পাল্লায় পড়েন কিন্তু মাগার এই লিবিয়ার পাল্লায় পড়িয়েন না ভাই। সালাম আলাইকুম। কি অবস্থা ভাই? এরা লিবিয়া ইউরোপের নেশা। লিবিয়া ভাই আইসি 3 বছর কড। এমন কড হয়েছি যে আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী যা আছে সবার কাছে কালার হয়েছি। মানে এমন এক পরিস্থিতি হয়েছে লিবিয়ায়। স্বপ্ন তো ছিল অনেক বড়, যাক তারপরও দেখ ধরা খাইছি, যাক মানুষ উঠতে হয়, চাকরি বাকরি শুরু করছি। এমন এক জায়গায় চাকরি শুরু করছি ভাই, 24 সালে 6 মাসের বেতন দেন। আর এখন রানিং এই যে গেছে 25 সাল, 6 মাসের বেতন দেন, করছে জানুয়ারিতে দিব। যাক জানুয়ারিতে বারবার রিকোয়েস্ট করতেছি, জানুয়ারিতে দিব, শুনতেছি ফেব্রুয়ারিতে দিব। আচ্ছা দিব, ভালো কথা, কিন্তু বেতনটা পাই কি করুম ভাই? টাকা কি দেশে পাঠামো ভাই? টাকা কেউ কিনেন না ভাই। যারা আগে টাকা কিনতো বাংলাদেশ থেকে লিবিয়াতুন ভাই, বাংলাদেশে টাকা হারাইতে কোনো ব্যাংকের কোনো প্রসেস নাই, একমাত্র প্রসেস হুন্ডি। কিন্তু এখন কেউ টাকা কিনেন না। 14 টাকা, 15 টাকা, 16 টাকা এভাবে আগে ছিল 22 টাকা, 20 টাকা যে সময় আইসি। এখন 14 টাকা, 15 টাকা, 16 টাকা বলতেছে ভাই, তারপরেও কেউ টাকা নিতেছে না। কারণ টাকা না নিলে ভাই টাকাটা কি করবো ভাই? তার উপরে যেভাবে ধরাধরি চলার ভাই, দোকান তো উড়ালে চলে যায়, বাসার তো উড়ালে চলে যায়, কাজের তো উড়ালে চলে যায়। অবশ্য উড়ালে যার একটা জিনিস ভালো করে যে বেচা বেশি অন্যায় মুহূর্তে, যা ধরে তা দেশে আটা দিয়ে, তাও ফ্রি টিকেটে। অবশ্য এটা খারাপ না, কিন্তু তারপরেও ভাই বহুত টাকা নষ্ট করে অনেকে দেখা গেছে 30 লাখ 40 লাখ, যেমন আমার আমার কতগুলো 18 লাখ টাকার মতো নষ্ট হয়েছে। কি করছি ভাই? কত টাকা পাঠাইছি এই পর্যন্ত বাংলাদেশে? 50-60 হাজার টাকা তো মনে বেশি পাঠা দেয়নি। আর 2 বছর কাজের মধ্যে ভাই এক বছরও তো ভাই বেতনও দেয়নি ভাই। একটা জিনিস মাথা রাখবেন, ভুলেও ভাই শয়তানের পাল্লায় পড়েন কিন্তু মাগার এই লিবিয়ার পাল্লায় পড়িয়েন না ভাই।